কাঁথি শহরের বুকে আজও দাঁড়িয়ে রয়েছে নিঃসঙ্গ এক কাঠামো, শ্রীরূপা সিনেমা হল। বাইরে থেকে যা দেখলে মনে হবে যেন কোনো পরিত্যক্ত কারখানা, অথচ একসময় এই হল ঘিরেই তৈরি হয়েছিল কাঁথি শহরের সাংস্কৃতিক মঞ্চ। কত আবেগ, প্রেম, বন্ধুত্ব সবকিছুর স্মৃতি বহন করে আছে এই কাঠামো। আজ তার গেটের সামনে বড় তালা, দেয়ালের ফাঁক গলে বেরিয়ে আসছে বট গাছের শেকড় বা অন্যান্য আগাছা। সিমেন্ট ফেটে রং চটে গিয়ে ছেঁড়া পোস্টারগুলো যেন হাহাকার করছে। এই শ্রীরূপা সিনেমা হলেই এককালে সকাল থেকে লাইন পড়তো টিকিটের জন্য। নতুন বাংলা ছবি, হিন্দি ব্লকবাস্টার, কখনো দক্ষিণী মারদাঙ্গা অ্যাকশন, সব ছবি নিয়েই উত্তেজনা থাকতো দর্শকদের মধ্যে। কিন্তু এখন টিকিট কাউন্টারে শাটার নামানো, সেই কাউন্টার যেখানে হাত বাড়িয়ে টিকিট দিতেন এক হিসেব রক্ষক, আজ তিনি নিজেই স্মৃতির ভারে নুয়ে পড়েছেন। তখনকার দিনে স্মৃতি আনন্দ সিনেমা হলে কাজ করা মানে অন্য কাজে তখন ভুলেই গেছি যে এইখানে কাজ করবো, জীবনটা কাটিয়ে। সে তো শেষ পর্যন্ত হলো না। এখানে মুড়ি বেঁধে নিয়ে এসে এখানে সবাই বসতো সকাল থেকে, একটা বইতে আমরা দেখেছি। কিন্তু এই ডিজিটাল যুগ হয়ে গিয়ে এমন হয়ে গেল যে আর লোকই এলো, দর্শকই পেলেন না। এখন কি সিনেমা হলটা একদম বন্ধ হয়ে গেছে? একবারে বন্ধ। ওই কোভিডের কাছ থেকে কি বন্ধ করে দিয়েছেন, একবারে বন্ধ হয়ে দেখলে বড় দুঃখ লাগে। আর আমাদের তো এই বয়সে আর কোথাও যাওয়ার মতো রাস্তা নেই। এটা শুধু একটা সিনেমা হল বন্ধ হওয়ার গল্প নয়, এ এক প্রজন্মের বিনোদন অভ্যাসের বদল। একটা সময় হারিয়ে যাওয়া ঐতিহ্য, একটা স্মৃতির মৃত্যুর দলিল। তবে স্মৃতি আজও রয়ে গেছে অনেকের মনে। সেই স্মৃতির কথা বলতে গিয়ে আবেগ চাপতে পারেনি সিনেমা হলের পাশের এক দোকানদার। লাগবে না, একটা সংসার বন্ধ থাকলে মন খারাপ হবে না। আগে মুভি দেখতে আসতেন? বাচ্চাকালে আসতাম, এখানে দোকানদার আমি আর কি দেখবো, সবসময় তো সিনেমাই দেখছি, সিনেমা হলে আছি মানে সিনেমাই দেখছি। আচ্ছা, সিনেমা হলটা বন্ধ হয়ে যাওয়ার কারণ কি? মানে এখনকার মানুষ বাড়িতে টিভি দেখার জন্য কি বন্ধ হয়ে গেল বেশিরভাগটা? তাহলেও দেখার জন্য আগ্রহ আছে। শহরের মধ্যে একটা চলচ্চিত্র উৎসব না থাকলে হয় না, একটা চলচ্চিত্র থাকা তো উচিত। কোনো কারণে মালিক চালায়নি, সেটা তার মালিকের ব্যাপার, পার্সোনাল ব্যক্তিগত। কোথাও কি এখন লোক একটু কম হওয়ার জন্য মানুষ এখন বই দেখার জন্য আগ্রহ করছে লোকে। হ্যাঁ, কিছু জনের আগ্রহ থাকলেও কিছু জন এখন এই যে বই মোবাইলে মুভি দেখে নিচ্ছে, সেই কারণেও কি অনেকটা আঘাত পড়ছে। একটা পর্দাতে ছবি দেখার, একটা ছোট্ট মোবাইলে ছবি দেখা, তার মধ্যে ডিফারেন্স নেই। শ্রীরূপা সিনেমা হল আর হয়তো কখনো খুলবে না, কারণ এই সময়টাই বদলে গেছে। এখনকার দর্শক আর সিনেমা হলের দর্শক না। তাই সিনেমা হল নয়, শুধুই পাতায় রয়ে যাবে শ্রীরূপার পরিচয়। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, খবর বাংলা।